আমার মা বলছিল কাঁচা কলা আলু মিক্স করে রান্না করলে গরুর মাংস দিয়ে নাকি খুব মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কাঁচা কলা আর আলু দিয়ে যেহেতু গরুর মাংস রান্না করব, ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। যদিও আমি অনেকখানি ভালো রান্না করতে পারি না, আমার চেয়েও ভালো মজাদার রান্না অনেকেই করে। আসলে আমি তো একজন হাউসওয়াইফ, বাসায় বসে থাকি। আমার কাছেও এই রান্নাবান্নার কাজ ছাড়া অন্য কোনো কাজ ঠিক তেমন নেই। সেজন্য আমি সবসময় আপনাদের সাথে আমার কুকিংগুলো শেয়ার করার ট্রাই করি। আমি যে পেজটা নিয়ে কাজ করি এটা আমার পার্সোনাল পেজ। এটাতে আমি যে কোনো ভিডিও আমি দিতে পারবো। আর আপনি যে কোনো ভিডিও আপনার পেজে আপলোড করতে হলে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। আমার ক্যাটাগরিটা হচ্ছে আমি সব কিছুই দিতে পারবো। আমি রান্না করলে, রান্না, ঘুরতে গেলে বা আমার যখন যেটা মন চাই। তবে আপনি নির্দিষ্টভাবে একটা সিলেক্ট করে নিয়ে করলেই সেটাই সবসময় ভালো হয় পেজের জন্য। তাই আমি সবসময় যেটা সারাদিন আমার বাসার মধ্যে করি আমার জন্য সহজ হয়, আপনাদের জন্য ভিডিও করতেও আমার ভালো লাগে। তো আমি সবসময় সেই জিনিসগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার ট্রাই করি। কথা বলার এক ফাঁকে আমি কাঁচা কলা, আলু এবং পেঁয়াজগুলো সব কুটে নিয়েছি। আর এখানে গরুর মাংসর মধ্যে আমি গরম মশলা, হলুদ, মরিচ, দার, এলাচ, তেজপাতা, লবণ, পেঁয়াজ সব কিছু দিয়ে অল্প পরিমাণ তেল দিব, দিয়ে সব কিছু মেখে আমি আগে গরুর মাংসটাকে ভালোভাবে কষে নিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সবও অ্যাড করে দিয়েছি। এটাকে আমি মাখা কষানো ট্রাই করব। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি এটাকে আগে সেদ্ধ করে নিব। কারণ আলু আর কলা হচ্ছে নরম একটা জিনিস, এগুলো আপনি যদি আগে দেন গরুর মাংস সেদ্ধ হতে হতে এগুলো ডাল হয়ে যাবে। তাই আগে গরুর মাংসটা কষানোর পর এরপর আলু, কলা দিবেন। এখন আমি যেহেতু আমার গরুর মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি আলু আর কলা দিয়েছি। আলু আর কলা দেওয়ার পর দেখুন আমার খুব সুন্দরভাবে রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি জাস্ট একটু নেড়ে নিব, তারপর ধনেপাতাটা অ্যাড করে দেব। ধনেপাতাটা অ্যাড করে দেওয়ার পর আমার রান্নাটা এই পর্যায়ে দেখাচ্ছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খাবারটা আসলে অনেক মজা। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে খাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আসলেই অনেক টেস্টি হয়েছে খাবারটা। আমার মায়ের কথায় আমি রান্নাটা করেছি, আসলে বুঝতে পারলাম যে আসলেই মজাদার খাবারটা। আপনারাও বাসায় ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের জন্য যদি প্রতিদিন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি, সেই জন্য আমার জন্য সবসময় দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।